তোমরা যত বড়ই পণ্ডিত হও না কেন, যত বড়ই ধর্মগুরু হও না কেন, তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। যে চ্যালেঞ্জটা আজকে করছি না, এই চ্যালেঞ্জটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে তোমাদের মহাপণ্ডিতদেরকে করেছিলেন, যারা তদানীন্তন সময়ের সবচেয়ে বড় পণ্ডিত ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন। এবং এই চ্যালেঞ্জটা শুধু তাদেরকে কেন্দ্র করে নয়, গোটা পৃথিবীতে তোমাদের হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, যে কোনো ধর্মের হোক না কেন, সবার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জটা কি জানেন? সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেই বিধিবিধানাবলী আমি নাজিল করেছি, অর্থাৎ যেই কোরআন আমি নাজিল করেছি, সেই কোরআন সম্পর্কে যদি তোমরা সন্দিহান হও, এভাবে তোমরা বলো কোরআন নাজিল হয় নাই, মুহাম্মদ নিজে বানিয়েছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু বানিয়েছেন, এটা নিজে লিখেছেন, এটা এই সমস্ত কথাবার্তার মাধ্যমে তোমরা যদি সন্দেহ পোষণ করে থাকো, তাহলে তোমাদের প্রতি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা এই কোরআনের আয়াত সমূহ থেকে ছোট্ট একখানা আয়াতের মতো একটা আয়াত বানিয়ে নিয়ে আসো, অথবা একটা সূরার মতো ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তবে হ্যাঁ, এটা শুধু তোমাদের একার প্রতি চ্যালেঞ্জ না, ওয়াদউ শুহাদাআকুম, এই চ্যালেঞ্জের বাস্তবায়ন করতে গিয়া, এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়া শুধু তোমরা একা না, তোমাদের যত সাথী বর্গ আছে সবাইকে ডেকে নিয়ে আসো। এরপরও তোমরা একটা সূরা বানানোর চেষ্টা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আমি তোমাদের সব ধর্মযাজককে লক্ষ্য করে বলছি, ইসলাম ধর্মের বাহিরে যত ধর্ম আছে সব ধর্মের ধর্মযাজককে লক্ষ্য করে বলছি, আজ পর্যন্ত তোমাদের কারো সাহস হয় নাই এই একটি মাত্র চ্যালেঞ্জের জবাব দেওয়ার। আর হ্যাঁ, আমি নিজেকে সৌভাগ্যশীল মনে করি ইসলাম ধর্মের জন্ম নিয়ে, কারণ ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মনোনীত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, গ্রহণযোগ্য দিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে কেবলমাত্র ইসলাম ধর্ম। কাজেই আমি আমার মুসলিম ভাই ও বোনদেরকে বলতে চাই, ইসলাম এর সৌন্দর্যকে দেখুন, শুনুন, বুঝুন, নিজের জীবনে ফিটিং করার ব্যবস্থা করুন। অবশ্যই অবশ্যই আপনি আমি শ্রেষ্ঠ ধর্মের উপরে আছি, সিরাতে মুস্তাকিমের উপরে আছি। ইসলাম ধর্মই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম এবং সেরা ধর্ম। আর ইহুদি, খ্রিস্টান, নাসারা সমস্ত ধর্মযাজক পণ্ডিতদেরকে বলতে চাই, তোমরা যদি তোমাদের সঠিক ধর্মের অনুসারী হয়ে থাকো, তাহলে যে চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি ছেড়ে দিয়েছেন, তোমরা সবাই মিলে এই চ্যালেঞ্জের মোকাবেলা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পরিশেষে বলতে চাই মুসলিম ভাই বোনদেরকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ কোরআনের সৌন্দর্য নিয়ে সামনে কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।